আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা দেখব হচ্ছে আমাদের ফার্স্ট পাইথন প্রোগ্রাম। আমরা আজকে ফার্স্ট পাইথন প্রোগ্রাম লিখব। আমরা গত ভিডিওতে হচ্ছে আমরা আমাদের সেটআপ রেডি করছিলাম। আমরা আমাদের যা পাইথন প্রোগ্রাম বা কোডিং লেখার জন্য আমাদের যা সেটআপ করা দরকার সেটা আমরা করছি। আমরা আমাদের পাইথন সেটআপ করে নিয়েছি। ভিজুয়াল স্টুডিও বা ভিএস কোড, তারপর নোটবুক, তারপর হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সবকিছু সেটআপ করে নিয়েছি। সো আজকেও থেকে হচ্ছে আমরা আমাদের কোড জার্নি শুরু করব। সো আজকে আমরা আমাদের ফার্স্ট কোড লিখব। সো প্রথমত আমরা হচ্ছে আমাদের যেখানে হচ্ছে আমরা আমাদের ফোল্ডারটা রাখতে চাই, তো সেখানে আমরা যাবো যেখানে আমরা কোডটা লিখবো বা আমরা যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করব। তো আমরা এই গত পর্বে হচ্ছে আমরা দেখছিলাম যে আমরা এই যে এখানে আমাদের মাই এনভি এখানে ভার্চুয়াল ইনভেন্টটা ক্রিয়েট করছিলাম, ইভেন হচ্ছে এইটার ভিতরে হচ্ছে আমরা নোটবুকটা ইনস্টল করছিলাম। তো এখন আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের এটার আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা হচ্ছে করব। আগে হচ্ছে আমরা অ্যাক্টিভ করে নেব, অ্যাক্টিভ করে দেন হচ্ছে আমরা আমাদের নোটবুকটা ওপেন করব। সো প্রথমত আমরা যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে যেটা করতে সোর্স মাই এনভি আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট নাম দিতে হবে বিন, তারপর হচ্ছে অ্যাক্টিভ। আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইখান থেকে আমরা লিখবো হচ্ছে পাইথন, সরি, জুপিটার, জুপিটার। আমরা ওই ওই দিন লিখছিলাম হচ্ছে নোটবুক, আপনি এখান থেকে চাইলে নোটবুক লিখতে পারেন অথবা ল্যাব লিখতে পারেন। আমরা আজকে লিখবো হচ্ছে ল্যাব, জুপিটার নোটবুক অথবা ল্যাব যে কোনো একটা লিখলে এখান থেকে আপনাদের লোকাল হোস্টে আমাদের একটা আলাদা একটা ট্যাবে এটা অন হয়ে যাবে। তো আমরা যখন ইন্টার দিচ্ছি দেখেন জুপিটার ল্যাব লিখে যখন আমরা এখান থেকে ইন্টার দিচ্ছি, ফার্স্টে হচ্ছে আমরা কি করলাম, প্রথমে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অন করে নিলাম, তারপর হচ্ছে অ্যাক্টিভ করে নিলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে লিখলাম কি জুপিটার নোটবুক। আপনারা যেখানে হচ্ছে করতে চান, যেখানে আপনাদের কাজ করতে চান বা যেই ফোল্ডারে কাজ করতে চান ওইখানে গিয়ে হচ্ছে জাস্ট কি করবেন, টার্মিনালটা ওপেন করে দেন হচ্ছে আপনাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট আমরা যেভাবে দেখাইছি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ওপেন অন করে বা অ্যাক্টিভ করে, তারপর যেটার ভিতরে ইনস্টল করা আছে হচ্ছে আপনার এই জুপিটার নোটবুকটা ইনস্টল করা আছে, এটাকে জাস্ট হচ্ছে আপনি রান করে দিবেন। তো এই দেখেন এখানে চলে আসছে, এরকম একটা ইন্টারফেস আছে। ইন্টারফেসের ভিতরে কি দেখেন, এখানে কি কি আছে, এখানে মাই এনবি আছে, তারপর যে আমার এখানে যে কয়টা ফোল্ডার আছে এই যে, তারপর হচ্ছে আনটাইটেল ফোল্ডার, এখানে যে কয়টা ফোল্ডার আছে এখানে ভিতরে যে এটার ভিতরে যে কয়টা ফোল্ডার আছে এই সবগুলো ফোল্ডার কি কিন্তু এই যে এখানে অন হয়ে গেছে দেখেন, এখানে কিন্তু অন হয়ে গেছে। তো এইটা হচ্ছে ইন্টারফেস। প্রথমে হচ্ছে আপনি জুপিটার ল্যাপটপ যখন অন করবেন তখন হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখবেন। তো তো আমরা হচ্ছে আমাদের কোডটা শুরু করার আগে আমাদের ফার্স্ট কোড লেখার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে দেখা গেছে এখান থেকে এখানে এই যে এখানে এসে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। নতুন একটা ফোল্ডার আমি এখান থেকে ক্রিয়েট করলাম, ফোল্ডারটার নাম দেবো হচ্ছে আমি পাইথন বেসিক। পাইথন বেসিক নামে একটা ফোল্ডার নাম দিলাম। দেখেন এখান থেকে আমি এই যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে এখান থেকে নিউ ফোল্ডার নামে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরবর্তীতে এখানে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। অথবা আপনি এই যে এখানে চাইলে এই যে এখানে নিউ ফোল্ডার, এখানে চাইলে এখানে ক্লিক করে আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। দেন হচ্ছে আমরা এখান থেকে একটু চেক করে যদি দেখি দেখেন নিউ ফোল্ডার আসছে কিনা এখানে। এখানে কিন্তু নিউ ফোল্ডার এখনো পর্যন্ত কি কোনো প্রকারের সরি এই যে বেসিক পাইথন বেসিক কিন্তু অলরেডি চলে আসে দেখেন। এই যে পাইথন বেসিক নামে একটা ফোল্ডার কিন্তু অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি এখান থেকে কিন্তু দেখা গেছে সেভও দেনি, এখান থেকে সেভও দেনি, তাও এখান থেকে করার সাথে সাথে এখানে অলরেডি কিন্তু পাইথন বেসিক নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আর আপনার অল সেভ করতে চাইলে তো এখান থেকে দেখবেন যেখানে সেভের অপশন আছে, এই ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে দেখবেন এখানে সেভ অল নামে একটাই আছে, সেভ অল। আর এটা আমাদের এটা হচ্ছে অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো যেহেতু আমাদের সেভ হয়েছে, তারপর হচ্ছে এই ফোল্ডারটার ভিতরে ঢোকার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে ডাবল ক্লিক করবো এটার উপর, এই ফোল্ডারটার ভিতরে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে দেখবেন এখানে আমরা এই ফোল্ডারটার ভিতরে ঢুকে গেছি, এই যে পাইথন বেসিক। তো এটার ভিতরে আমি একটা হচ্ছে নিব, এটার ভিতরে হচ্ছে আমরা একটা নোটবুক নিব। নোটবুক আমরা যেটার ভিতরে কাজ করবো বা আমাদের আজকে ফার্স্ট কোড লিখবো। তো সেটা করার জন্য আমরা হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে দেখেন এখান থেকে আছে নিউ নোটবুক। আমরা এই নিউ নোটবুকে হচ্ছে ক্লিক করব। নিউ নোটবুকে যখন আমরা ক্লিক করব তখন দেখেন এখান থেকে একটা নোটবুক আমাদের ওপেন হয়ে গেছে। এই যে আমাদের নতুন একটা নোটবুক ওপেন হয়ে গেছে। তো এই যে এখান থেকে এরকম একটা পপ আপ আসবে, এই পপ আপটা হচ্ছে আপনারা এখান থেকে করে দিবেন, জাস্ট এই যে এখান থেকে সিলেক্ট, এই সিলেক্টে ক্লিক করে দিবেন, তাহলে হয়ে গেছে। দেন এখান থেকে হচ্ছে যেটা আমরা এখান থেকে এটা কেটে দিলাম। দেন এখান থেকে দেখেন আছে আনটাইটেল আছে, তো এটাকে হচ্ছে আমরা এটা রিনেম করবো। রিনেম করবো কি, এটাকে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে রিনেম অপশন আছে, এখানে রিনেম থেকে এখানে আমরা রিনেম করবো যে 01 পাইথন, 01 পাইথন। আমরা এতটুকুই দিলাম, এতটুকু দিয়ে হচ্ছে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর দেখেন আমাদের নেমটাও চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা একটু ফোল্ডারে যাই পাইথন বেসিকে, যে দেখেন এটার ভিতরে কিন্তু একটা 01 পাইথন নামে একটা ফোল্ডার ফাইল একটা ক্রিয়েট হয়ে গেছে, নোটবুক একটা ক্রিয়েট হয়ে গেছে।
আর এটা যদি হচ্ছে দেখা গেছে আমরা ভিএস করে লিখতাম, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে এই যে এই পাইথন, এটা হচ্ছে আপনার নাম, আর এই যে এটা হচ্ছে এক্সটেনশন IPYNB, এটা হচ্ছে .IPYNB, এটা হচ্ছে এক্সটেনশন। যদি আমরা ভিএস করে লিখতাম তাহলে আমরা লিখতাম হচ্ছে একটা যে কোনো একটা নাম দিতাম, নামের পরে হচ্ছে .py, ওইটাও একটা .py হচ্ছে পাইথনের এক্সটেনশন। ফার্স্ট প্রোগ্রাম শুরু করার আগে সো আমরা এখান থেকে দেখে নিলাম যে আমরা কিভাবে ফোল্ডার ক্রিয়েট করব, তার ভিতরে কিভাবে আমরা নোটবুকটা ক্রিয়েট করব। দেন এখান থেকে হচ্ছে আমাদের দেখা যায় এখানে সেভ অল, আমরা এখান থেকে আবার এই যে এই সেভ অলটা দিলে আমরা এখানে সেভ হয়ে যাবে সব। দেন এখান থেকে আমরা প্রথমেই দেখবো হচ্ছে আমাদের ইয়াটা, যে আমি এখান থেকে সাপোজ ধরেন মনে করেন আমরা যে এরকম মনে করেন আমাদের ফার্স্ট ইয়ে থাকবে যে মাই নেম ইজ শেখ রাসেল। তো আমরা হচ্ছে এই লেখাটুকু আমরা কি করব, ডিসপ্লে করব। আমাদের আজকে ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট কোড লিখবো, হচ্ছে আমরা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়াটা হবে হচ্ছে আমরা এই লেখাটুকু হচ্ছে আমাদের নোটবুকে ডিসপ্লে করব। এটা ডিসপ্লে করার জন্য আমাদের কি করতে হবে, তো এই লেখাটা আমাদের ডিসপ্লে করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে আমাদের নোটবুকে চলে যাব। দেন এখান থেকে আমরা এটা জুম করে নিই। এখান থেকে আমরা হচ্ছে দেখা গেছে যে এখান থেকে লিখবো হচ্ছে প্রিন্ট প্রিন্ট তারপর হচ্ছে প্রিন্ট হচ্ছে একটা পাইথনের একটা ফাংশন, এখানে একটা প্যারেন্থেসিস দিতে হবে। সো এই প্যারেন্থেসিস দিলে হচ্ছে আপনার পাইথন যে কোনো কিছুকে ফাংশনে রূপান্তরিত করতে হয়। তো এটার ভিতরে হচ্ছে আমাদের একটা আর্গুমেন্ট পাস করতে হবে। তো এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে আসলে আর্গুমেন্টটা কি। আর্গুমেন্টটা হচ্ছে এরকম যে আমরা যখন আমাদের ফাংশনের ভিতরে এই প্যারেন্থেসিসের ভিতরে যখন আমরা কোনো কিছু লিখি, সাপোজ ধরুন এখানে লিখলাম 10, মানে আপনার এখানে আমি যা কিছু লিখি এখানে হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার নাম্বার বা স্ট্রিং এর অপারেটর দ্বারা হচ্ছে আমরা যে কোনো অপারেটর যে যাই লিখি, এটা হচ্ছে একটা কি পাইথনে হচ্ছে দেখা যাচ্ছে যে ফাংশনের ভিতরে যখন আমরা এইটা জিনিস প্যারেন্থেসিসের ভিতরে যখন এটা লিখি তখন সেটাকে আমরা বলি আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট ভ্যালু যখন আমরা পাস করতেছি এখান থেকে, তো আমরা এখান থেকে লিখবো হচ্ছে আমরা এখান থেকে আমাদের টার্গেটটা হচ্ছে আমরা এটা ডিসপ্লে করবো। তো প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে আমার আমার যে ভ্যালু আছে ভ্যালুটাকে ডিসপ্লে করা। সো আমি যখন এইভাবে দিব, দেওয়ার পরবর্তীতে আমি যদি দেখেন এখান থেকে আমাকে এটা যেটা করতে হবে আমাদের এখানে এই ইয়াটাকে প্রিন্ট ফাংশনের ভিতরে হচ্ছে আমাকে কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনের ভিতরে এইভাবে আমাকে স্ট্রিং লেখার জন্য আমাদেরকে এইভাবে ডাবল কোটেশন দিতে হয়। ডাবল কোটেশনের ভিতরে আমাদেরকে এইভাবে লিখতে হবে। তো এখানে প্রিন্ট ফাংশন লিখছি, প্রিন্ট ফাংশনের ভিতরে আমরা হচ্ছে এখানে আমাদের নামটা লিখছি যেটা আমরা ডিসপ্লে করব। আমাদের এখানে দুইটা ইয়া আছে, কোটেশন, ডাবল কোটেশন আছে। সো ডাবল কোটেশনের ভিতরে আমরা এটা লিখছি। দেন এটাকে আমরা রান করবো। রান করার ক্ষেত্রে আমরা এখান থেকেও রান করতে পারি এইভাবে রানসেল যদি দিয়ে দেখেন এই যে আমার এই নামটা কিন্তু চলে আসছে, মাই নেম ইজ শেখ রাসেল। অথবা দেখা গেছে আমরা এটাকে যদি ইয়া করি, এই ক্ষেত্রে যদি আমরা দেখা গেছে এখান থেকে যদি আমরা শিফট ইন্টার দিই তাও আমাদের ইয়াটা চলে আসবে, তাও আমাদের এটা এই সেলটা রান হয়ে যাবে। এই সেলটাকে এক্সিকিউট করার জন্য আমরা দেখা গেছে এখান থেকে ম্যানুয়ালি করতে পারি অথবা কিবোর্ডের শিফট ইন্টার প্রেস করলেও এক্সিকিউট হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম যে আমাদের ফার্স্ট টার্গেট ছিল আমরা হচ্ছে মাই নেম ইজ শেখ রাসেল আহমেদ এই জিনিসটাকে ডিসপ্লে করবো। আমরা কিন্তু ঠিকঠাক ভাবে এখান থেকে ডিসপ্লে করতে পারছি। কিভাবে করলাম, এই প্রিন্ট ফাংশনের মাধ্যমে। প্রিন্ট ফাংশনটা কিভাবে লিখলাম, প্রিন্ট ফাংশনটা আসলে কি, এটা হচ্ছে আপনার পাইথনের বিল্ট ইন ফাংশন, যেটা পাইথনের ডেভেলপার করে রাখছে। এইখান থেকে আমি যদি পি এইভাবে দিই, দেখেন পি যদি এইভাবে দিই দেখেন এখানে কি বলতেছে। এখন যদি আমি শিফট এন্টার দিই বা এটা যদি আমি এক্সিকিউট করি, দেখেন কি আসতেছে নেম প্রিন্ট ইজ নট ডিফাইন, মানে হচ্ছে নেমের এরর দিতেছে। তার মানে হচ্ছে এই যে প্রিন্ট, পাইথন হচ্ছে কেস সেনসিটিভ। পাইথনকে এই জন্য কেস সেনসিটিভ বলা হয় যে পাইথনে এইখানে যেভাবে লেখা আছে ঠিক এইভাবে ফাংশনটাকে ঠিক এইভাবেই লিখতে হবে, আদারওয়াইজ হচ্ছে ও এরর দিবে, কাজ করবে না। কারণ হচ্ছে আমাদেরকে ওরা যেভাবে লিখছে পাইথনের ডেভেলপাররা, এগুলো হচ্ছে বিল্টিং, এই ফাংশনগুলো বিল্টিং করা আছে পাইথনের, এই ফাংশনগুলো বিল্টিং করা আছে, মানে তাদের ডেভেলপার করছে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারবো না। তো তো দেখেন এখান থেকে হচ্ছে আমরা যখন এটা রান করছি তখন দেখেন অটোমেটিকলি মাই নেম ইজ শেখ রাসেল এটা কিন্তু আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। দেন এখান থেকে যদি মনে করেন আমি নতুন একটা সেল আবার ক্রিয়েট করতে চাই, তো সেক্ষেত্রে এখান থেকে আমি জাস্ট এই যে প্লাস সাইনে ক্রিয়েট করবো, নতুন আবার একটা নতুন সেল ক্রিয়েট হয়ে গেছে, নতুন সেল ক্রিয়েট। তো আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে তো এইখান থেকে যদি আমাদের দেখা গেছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি যদি মনে করেন আপনার এখান থেকে এইভাবে দিই, এটাকে কপি করে নিয়ে আসি, এখান থেকে কপি করে আনা যদি আমি এখানে দেই, দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি যদি মনে করেন এখানে ডাবল কোটেশন দিয়েছিলাম, এখান থেকে আমি সিঙ্গেল কোটেশন দিই, এখান থেকে যদি সিঙ্গেল কোটেশন দিই, এখন যদি আমি ইন্টার দিই তাও কিন্তু আমার কাজ করবে। সো ডাবল কোটেশন প্লাস সিঙ্গেল কোটেশন দুইভাবে কিন্তু আমরা কাজ করতে পারতেছি। তখন এইখান থেকে দেখা গেছে যে তারপরে হচ্ছে আমরা এই সেলে আসবো। আমরা যদি মানে আমার প্রিন্ট ফাংশনটা নিয়ে আরেকটু কথা বলি, তো সেই ক্ষেত্রে এখানে দেখেন আছে ফার্স্টে হচ্ছে এখানে কি আছে, এখানে হচ্ছে কোড, এখানে তিনটা আছে, কোড, মার্কডাউন, র। তো এই যে আপনি যদি কোনো কিছু যদি হেডিং দিতে চান, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সেট করে দিব হচ্ছে এই মার্কডাউনটা সেট করে দিব। দেন এখান থেকে একটা হ্যাশ চিহ্ন ইউজ করবো, দেন এখান থেকে লিখবো হচ্ছে
প্রিন্ট, আমরা যদি হেডিং লিখতে চাই প্রিন্ট, প্রিন্ট ফাংশনের যে ইয়াটা প্যারেনথেসিস, আমি এখানে লিখে দিলাম ফাংশন, ফাংশন। এইবার যদি আমরা শিফট ইন্টার দিই, দেখেন এখান থেকে কিন্তু এটা হেডিং আকারে চলে আসছে। আমরা যখন কোড লিখবো তখন এটা কিন্তু মাস্ট এটা কোড কোড থাকবে, এভাবে কোড এখানে কোড সিলেক্ট থাকবে। আর যদি আমরা হেডিং লিখতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের এই মার্কডাউনটা সিলেক্ট করে দিতে হবে, কিন্তু আমাদের এটা সিলেক্ট করে নিতে হবে। ফার্স্টে হচ্ছে সেলটা সিলেক্ট করে দেন এখান থেকে আমার হেডিং লিখতে চাইলে মার্ক দিতে হবে, কোড লিখতে চাইলে কোডে সিলেক্ট করে দিতে হবে। এখন যদিও আমরা এখন এখান থেকে হচ্ছে কোড লিখবো যেহেতু, তো সেক্ষেত্রে আমাদের কোডটা সিলেক্ট করা আছে। তো প্রিন্ট ফাংশনের ফার্স্টে হচ্ছে আমরা এখান থেকে কি দেখবো, এখানে দেখলাম এটা হচ্ছে আমাদের ফার্স্টে সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন। সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনটা কি, এখান থেকে আবার আমরা প্রিন্ট ফাংশনটা নেই, প্রিন্ট ফাংশনটা একটু এখান থেকে করলাম প্যারেনথেসিস, এখান থেকে আমরা দিলাম হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে লিখলাম মাই নেম ইজ শেখ রাসেল। তো এইটাকে হচ্ছে দেখা যাচ্ছে যে এখান থেকে হচ্ছে আমি মাই নেম ইজ শেখ রাসেল ডাবল কোটেশনের ভিতরে লিখছি। এখন আমি চাচ্ছি এইরকম যে আমার ইয়াটা নামটা থাকবে হচ্ছে এরকম, লাইক হচ্ছে আমি যেখানে লিখছি আমার আমার নামটা, আমার এই যে শেখ লেখাটা এখানে থাকবে হচ্ছে এরকম, এরকম এই সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকবে শেখ, মাই নেম ইজ শেখ রাসেল, মানে আমার এই ইয়াটা, আমার এই নামের এইটা হচ্ছে সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকবে, আর রাসেলটা এইভাবে ঠিকঠাক থাকবে। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন এখানে আমি লিখছি হচ্ছে মাই নেম ইজ শেখ রাসেল আহমেদ। এইখান থেকে যদি আমি এখন শেখটার আগে যদি আমি এইভাবে সিঙ্গেল কোটেশন দেই, ফার্স্টে আমি ডাবল কোটেশন দিয়ে দেখাই, ডাবল কোটেশন দিই, ডাবল কোটেশন দিলে আসলে কি হয়, এখানে যদি আমি ইন্টার দিয়ে দেখেন কি আসছে সিনটেক্স এরর। কেন সিনটেক্স এরর দিতেছে, এর মানে আমি কিন্তু আপনাকে ইরোর ইয়া করে ইরোর ফিট করে কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আসলে কিভাবে কিভাবে ইরোর আসবে আর কিভাবে সলভ হবে। সো ফার্স্টে যদি আপনি ডাবল কোটেশনের ভিতরে যদি আপনি মানে আপনার ডাবল কোটেশনের ভিতরে যদি আপনি ইয়া দেন ডাবল ইয়া, তারপর হচ্ছে আবার ডাবল কোটেশন দেন, তো সেই ক্ষেত্রে আপনার কি সিঙ্গেল সিনটেক্স এরর দিবে, সিনটেক্স এরর দিবে। এইখান থেকে দেখেন মনে করেন আমি একটা ইয়ার ভিতরে কোটেশনের ভিতরে যখন আরেকটা লিখছি তখন আমার বলতেছে যে আমরা এটা করতে পারবো না, এটাকে সিনট্যাক্স এরর বলতেছে যে আমরা এটা এভাবে আমরা লিখতে পারবো না। দেন এইখান থেকে যদি আবার মনে করেন আমি যদি এখান থেকে সিঙ্গেল কোটেশন দিই, দেখেন ডাবল কোটেশনের ভিতরে যদি সিঙ্গেল কোটেশন, তো সেই ক্ষেত্রে দেখেন যখন আমি ইন্টার করে দেখেন এখন কিন্তু আমার ঠিক আছে। আমি যেটা চাইতেছিলাম যে মাই নেম ইজ শেখ রাসেল আহমেদ, এইটা কোটেশনের ভিতরে থাকবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকবে, আর এটা এভাবে থাকবে। তো এখন কিন্তু আমাদের রেজাল্টটা দেখেন ঠিক আছে। যখন আমি ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করছি তখন কিন্তু আমাদের রেজাল্টটা ঠিকঠাক আছে। এবার আসেন, এবার যদি মনে করেন আমার দেখা যাচ্ছে এইভাবে থাকে, এইবার যদি আমি ইয়ার সিঙ্গেল কোটেশনের ভিতরে দেখা যাচ্ছে ইয়া করে দেখা যাচ্ছে আমি এইভাবে চাই যে এইটাকে আমি ডাবল কোটেশনের ভিতরে চাই। তো এই ডাবল কোটেশনের ভিতরে যখন আমি দেখা যাচ্ছে ডাবল কোটেশনটা এখান থেকে কাজ করে, ডাবল কোটেশনটা যদি আমি এরকম লিখি, লেখার পরবর্তীতে দেন এটা এটা তো এখান থেকে সিনট্যাক্স এরর দিবে। তো এইখান থেকে যদি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে এইখানে সিঙ্গেল কোটেশন দিয়ে দিব, মানে আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন লিখতে পারবো না। এখান থেকে যদি এইভাবে দেই সিঙ্গেল কোটেশনের ভিতরে, দেখেন সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল ফার্স্টে দেখা যাচ্ছে হচ্ছে আপনার ডাবল কোটেশনের ভিতরে আমরা ডাবল কোটেশন লিখতে পারি না, ডাবল কোটেশনের ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন লিখতে পারি। এবার হচ্ছে আমি যদি সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দিছি, দেখেন তাও কিন্তু কাজ করতেছে না, কিন্তু আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি এভাবে ডাবল কোটেশন দেই তাহলে কিন্তু এই প্রিন্ট ফাংশনটা কাজ করবে। দেখেন এই দেখুন কাজ করতেছে। তো এই হচ্ছে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনের ব্যাপার, যে আপনার পাইথন ফাংশনটা হচ্ছে আপনি চাইলে এভাবে লিখতে পারবেন। আর সিনট্যাক্স এরর তখন দিবে যখন আপনি হচ্ছে আপনার প্রিন্টের ফাংশনটার ভিতরে যখন আপনার স্ট্রিং মানে ডাবল কোটেশনের ভিতরে মনে করেন আপনার দেখা যাচ্ছে যে ডাবল কোটেশন দিবেন তখন আপনার এই ইরর দিবে সিনট্যাক্স এরর। আবার যখন মনে করেন আপনার সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দিবেন তখন হচ্ছে ইরর দিবে। আপনার যেটা করতে হবে ফার্স্টে হচ্ছে আপনি ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবেন, আবার সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ইউজ করতে পারবেন, কিন্তু একটার ভিতরেই সেম দুইটা ইউজ করতে পারবেন না, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে যেটা আছে দেখেন, তারপর হচ্ছে আমাদের মাল্টিপল স্ট্রিং ভ্যালু, মানে আমরা ইয়া হচ্ছে যে আমরা এটা করব, এরকম করব যে মাই নেম ইজ শেখ রাসেল আহমেদ, মাই নেম ইজ শেখ রাসেল, দেন হচ্ছে আমরা চাই ভাবে যে মাই এজ ইজ 24, তারপর হচ্ছে আই লাভ সরি আই লাভ মাই কান্ট্রি। আমরা এইরকম চাই, মানে আমাদের প্রিন্টের ডিসপ্লেটা এরকম আসবে, আমাদের ডিসপ্লেটা এরকম আসবে, আমরা এরকম এইরকম লেখা চাই। তো এইরকম যখন আমরা চাই তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা কি করবো, এইরকম লেখার জন্য আমরা যখন প্রিন্ট ফাংশন লিখবো তখন আমরা এখান থেকে একটু বলে দিই এটার ইয়াটা মাল্টিপল স্ট্রিং, আচ্ছা সমস্যা নেই। তো এইখান থেকে যখন আমরা তখন আমরা প্রিন্ট ফাংশন দিই, দেখেন আবার প্রিন্ট ফাংশন দিই, প্রিন্ট ফাংশন লিখি প্রিন্ট ফাংশনটা লিখলাম, লেখার পরবর্তীতে দেন আমরা কি করবো, দেন আমরা হচ্ছে এরকম লিখবো
যখন আমরা এইভাবে লিখছি, এইভাবে যদি লিখি দেখেন এইভাবে আসতেছে, আসবে না কিন্তু। এইভাবে আমার হচ্ছে এখান থেকে কি দিতেছি, কি আসতেছে দেখেন, আপনার সিনট্যাক্স এরর আসতেছে। সিনট্যাক্স এরর কেন আসতেছে? এখান থেকে প্রিন্ট ওকে এইভাবে দিই, তারপরে হচ্ছে আপনার এটাকে এইভাবে দিই, মাই নেম ইজ রাসেল, এখান থেকে একটা ফুল স্টপ, তারপর হচ্ছে মাই এজ ইজ এত, আই লাভ মাই কান্ট্রি। এখন যদি আমি এটাকে প্রিন্ট দিয়ে দেখেন এভাবে আসতেছে, মানে আমি এটাকে এইভাবে লিখছি। এখন আমি চাচ্ছিলাম হচ্ছে আসলে ডিসপ্লেটা হচ্ছে কিভাবে হবে, আমি চাচ্ছিলাম হচ্ছে আসলে আমাদের লেখাটা হবে এরকম, মানে মাই নেম ইজ শেখ রাসেল, মাই এজ এত, আই লাভ মাই কান্ট্রি, মানে আমাদের ইয়াটা ডিসপ্লেটা হচ্ছে এরকম, আমাদের সেলটা এক্সিকিউট এরকম ভাবে করবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা একটা ইয়া ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার নামের একটা ইয়ে আছে, মানে আপনার ফরম্যাট স্পেসিফায়ার এই হচ্ছে নামের একটা হচ্ছে আমাদের ইয়া আছে। তো সেই ক্ষেত্রে সেইটা আমরা ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ব্যাক স্ল্যাশ যেটাকে বলি আমরা। তো সেই ক্ষেত্রে মানে দেখেন এখানে কি লিখছি, মাই নেম ইজ শেখ রাসেল, মাই এজ ইজ এত, আই লাভ মাই কান্ট্রি। তো এটা কিন্তু আমরা যখন প্রিন্ট করছি, তখন এইভাবে কি আসতেছে, মাই নেম ইজ শেখ রাসেল আহমেদ, মাই এজ ইজ 24, আই লাভ মাই কান্ট্রি। ঠিক আছে, কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম সেভাবে কিন্তু আসতেছে না। তো সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমরা মাল্টিপল লাইন যখন লেখার ক্ষেত্রে যখন লিখতে যাব, তখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে মানে একটা ব্যাক স্ল্যাশ দিয়ে দিব, যেটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড স্পেসিফায়ার। তো ফরওয়ার্ড স্পেসিফায়ার যেটাকে ফরম্যাট স্পেসিফায়ার যেটাকে আমরা বলি, তো সেইটা হচ্ছে আমরা এখান থেকে একটা ব্যাক স্ল্যাশ এভাবে দিব। এই যে এটা হচ্ছে আমরা যখন এইভাবে ব্যাক স্ল্যাশ দিয়ে দিব, তখন হচ্ছে দেখা গেছে কি, তখন হচ্ছে দেখা গেছে আমাদের যে এই যে আমরা কিন্তু এখন পেয়ে গেছি, আমরা কিন্তু এখন দেখা গেছে আমরা যেভাবে চাইছিলাম সেভাবে কিন্তু আমাদের ডিসপ্লে আসতেছে। এইবার এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু এই সামনে একটা কিন্তু স্পেস হয়ে গেছে, একটা স্পেস হয়ে গেছে, এখানে ফাঁকা হয়েছে, কিসের জন্য হয়ে গেছে? তো এই প্রিন্ট ফাংশনের ভিতরে আপনি যখন স্ট্রিং লেখেন, তো স্ট্রিং কিন্তু দেখা গেছে এই প্রত্যেকটা আপনি যাই লিখবেন প্রত্যেকটাকে একটা ক্যারেক্টার হিসেবে ধরে নেয়, বা দেখা গেছে যে এখানে আপনি যে স্পেস দিচ্ছেন এই স্পেসটাকেও একটা ক্যারেক্টার হিসেবে ধরে নেয়। তো সেই ক্ষেত্রে আপনি যখন এই যে ফরওয়ার্ড স্ল্যাশ এন এই নিউ লাইনের এখানে যখন একটা স্পেস দিচ্ছেন, তো স্পেসটাকে ও ক্যারেক্টার হিসেবে ধরে নিচ্ছে, এই জন্যই এখানে আপনার ইয়া দিচ্ছে, এটা ফাঁকা দেখাচ্ছে। তো যখন আপনি এখান থেকে এটা ইয়া করে দিবেন, দেখেন এটাকে আপনি সাথে এখান থেকে ইয়া করে দিবেন, স্পেসটাকে রিমুভ করে দিবেন, তখন একবার যদি এন্টার দিয়ে দেখেন এখন কিন্তু ঠিক আছে। এখন হচ্ছে আমি আবার যদি এইখান থেকে এই ইয়াটা দিই, ব্যাকস্ল্যাশটা দিই, এন দেই, তখন দেখেন এই যে মাই নেম ইজ শেখ রাসেল, মাই এজ ইজ এত, আই লাভ মাই কান্ট্রি। এখন কিন্তু আমি মাল্টিপল লাইন এভাবে লিখতে পারতেছি। সো এই হচ্ছে মাল্টিপল লাইনের ব্যাপার, যে আমরা কিভাবে প্রিন্ট ফাংশনের ভিতরে কিভাবে এটাকে প্যারাগ্রাফের মতো মাল্টিপল লাইন কিভাবে লিখতে পারি, ব্যাকস্ল্যাশ এন দিয়ে। এন মানে হচ্ছে নিউ লাইন। ঠিক আছে, আর হচ্ছে আমাদের যে আর একটা জিনিস হচ্ছে যে আমাদের এই স্ট্রিং এর ভিতরে, প্রিন্ট ফাংশনের স্ট্রিং এর ভিতরে আমাদের এই যে আমরা যা কিছু লিখি প্রত্যেকটা জিনিস একটা ক্যারেক্টার হিসেবে ধরে নেয়। তো সেই ক্ষেত্রে আমার এইভাবেই লাগাই লিখতে হবে, যাতে হচ্ছে আমার এখান থেকে স্পেসটা রিমুভ হয়ে যায়। তো তারপর আছে দেখবেন হচ্ছে কনকেটিনেট, মানে স্ট্রিং কনকেটিনেট যেটাকে আমরা বলি। স্ট্রিং কনকেটিনেট হচ্ছে এরকম যে এইখান থেকে মানে আমি একটা ইয়া লিখলাম, স্ট্রিং কনকেটিনেট এরকম, আমি আমি এইটাই কপি করি, এই জিনিসটা এখান থেকে কপি করে এখান থেকে পেস্ট করে দিলাম। এখান থেকে জাস্ট হচ্ছে আমি এটাকে ইয়া করে দিই, রিমুভ করে দিই। আমি হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আমি কি করছি, আমি হচ্ছে এখান থেকে দুইটা করব, দেখেন। তো আমি হচ্ছে কনক্রিট মানে দুইটা স্ট্রিংকে আমি হচ্ছে আমি এটা যদি একটু ইয়া দিই, মানে মাই নেম ইজ শেখ রাসেল, মাই এজ ইজ এত। দেখেন এখান থেকে কিন্তু এই স্পেসটা কিন্তু ধরছে না, আমি এখান থেকে দুইটা স্ট্রিংকে হচ্ছে কি করব, আমি এই প্রিন্ট ফাংশনের ভিতরে দুইটা স্ট্রিংকে কনক্রিট মানে সংযুক্ত করব। সংযুক্ত করব, আমার আমার রেজাল্টটা থাকবে কিভাবে, আমার রেজাল্টটা থাকবে এরকম যে আমার এই যে এইখানে যেটা আছে, আমার রেজাল্টটা হবে এই যে এরকম, আমার রেজাল্টটা থাকবে এটা, আমি এইখান থেকে করে দিলাম, আমার রেজাল্টটা থাকবে হচ্ছে এরকম, এই যে এরকম। এইখানে এইটার সাথে লাগানো থাকবে এরকম, মাই নেম ইজ শেখ রাসেল, মাই এজ ইজ এত। কিন্তু আমার রেজাল্ট এইরকম আসবে না যে মাই নেম ইজ মাই এবং আমার নামের ভিতরে এখানে স্পেস থাকবে। তো এই দুইটাকে আমরা কিভাবে কনক্রিট করবো, এইভাবে মানে দেখা গেছে দুইটা আমরা এখানে দুইটা স্ট্রিং লিখছি, একটা প্রিন্ট ফাংশনের ভিতরে দুইটা স্ট্রিং লিখছি, এই দুইটা স্ট্রিং কে আমরা কিভাবে কনক্রিট করবো বা সংযুক্ত করবো সেটা হচ্ছে আমরা দেখবো। এইখান থেকে সাপোজ ধরুন মনে করেন আমরা স্পেস দিছি, ইন্টার দিলাম, কাজ হয় না, এখানে কিন্তু কাজ হয় না, আমার রেজাল্ট কিন্তু দিতেছে, রেজাল্ট কিন্তু আমরা ঠিকঠাক আসতেছে, কোনো এরর আসতেছে না, কিন্তু আমার এখান থেকে যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে হইতেছে না। তো এখান থেকে সাপোজ ধরুন মনে করেন আমি ইয়া দিলাম, প্লাস দিলাম দুটাকে কনক্রিট করার বা যোগ করার জন্য, তারপর দিলাম, তাও দেখেন কিন্তু এখানে কাজ হয় না, দেখেন এখানে দুটো কিন্তু লাগানো আছে। তো
এরপরে যখন কাজ হচ্ছে না তখন আমি এখান থেকে কি করছি, এখান থেকে আমি এভাবে স্পেস দিয়ে দিই, তাও হচ্ছে না। তারপর হচ্ছে আপনার যখন আমি তাহলে সাপোজ আমি এরকম ভাবে দিলাম স্পেস দিয়ে, তাও হচ্ছে না। দেন আমি যখন তারপর তাহলে এর জন্য কি করতে হবে, তাহলে এর জন্য হচ্ছে আমি যখন এখান থেকে একটা দিব, এখান থেকে একটা প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে আবার এখানে একটা স্ট্রিং দিলাম, মাস্ক স্ট্রিং দেওয়ার পরবর্তীতে দেন এইখানে আরেকটা প্লাস দিয়ে দিলাম। আর এটার ভিতরে হচ্ছে, সরি, এখানে একটা প্লাস আর এটার ভিতরে একটা স্পেস। সো আমরা যখন কোনো কিছু দুইটা স্ট্রিংকে কনকেটিনেট করবো বা কনকেটিনেট বা দেখা গেছে সংযুক্ত করবো, বা দুইটা স্ট্রিংকে যখন যোগ করব, তখন হচ্ছে আমরা এইভাবে লিখবো। এখন আমি যদি রান দিই, দেখেন মাই নেম ইজ শেখ রাসেল, মাই এজ ইজ 24। এখানে যেভাবে আমরা আমাদের যে ডিসপ্লে করার কথা, যেভাবে করার কথা ছিল, আমরা কিন্তু সেটাই কিন্তু এখান থেকে করতে পারলাম। দেখেন কিভাবে করলাম, দুইটা স্ট্রিংকে আমরা যোগ করছি, এইভাবে আমরা দুইটা কেন তিনটাও করতে পারি, এইভাবে আরো কয়েকটাও করতে পারি। এইভাবে যদি আমরা এখন আবার যদি এখান থেকে লিখি যে এখানে যদি প্লাস সাইন দিই, প্লাস সাইন দিয়ে যদি হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এখানে আবার যদি প্লাস সাইন দিই, তারপর হচ্ছে এখান থেকে যদি লিখি হাই দিয়ে দিলাম, এখান থেকে স্পেস দিলাম, দেখেন এই যে হাই চলে আসছে। মানে আমরা চাইলে এইভাবে মানে অ্যাভেলেবেল, মানে মানে আপনার যে কটা মন চায় স্ট্রিংকে আমরা কনকেটিনেট বা দেখা যাচ্ছে আমরা এখান থেকে সংযুক্ত করতে পারি বা যোগ করতে পারি এইভাবে। কিন্তু আমরা যেভাবে ফার্স্টে দেখছিলাম ওইভাবে কিন্তু কাজ করতেছিল না। তো প্রিন্ট ফাংশনের হচ্ছে আপনার যাবতীয় এ টু জেড হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই সব কিছু যখন হয়ে যাবে, তো সবকিছু হয়ে যাওয়ার পরবর্তীতে দেন আমরা এখান থেকে কি করবো, দেন এখান থেকে আমরা হচ্ছে কি এই যে সেভ অল যখন দিয়ে দেবো তখন কিন্তু হয়ে গেছে। তারপর এখানে নোটবুকের আরো কিছু জিনিস আছে, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন যে আপনার এখান থেকে যেটা কপি হবে, আপনি যে কোনো সেল কপি করতে চাইলে এখান থেকে কপি করতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনি নতুন সেল অ্যাড করতে পারবেন, এখান থেকে চাইলে কাট করতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার সেভ, এটা দিলে এখান থেকে সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার এই যে এখান থেকে দিলে হচ্ছে সেল, এখান থেকে রান করতে পারবেন। তো এগুলো আপনারা হচ্ছে পরবর্তী দেখতে পারেন। যেহেতু আমরা হচ্ছে নোটবুকে কেন করতেছি বা নোট এই জুপিটার ল্যাবে কেন করতেছি, আমরা এই সিরিজটাকে হচ্ছে দেখা যাচ্ছে এই সিরিজ থেকে হচ্ছে আমরা ডেটা সায়েন্সে যাবো। আর ডেটা সায়েন্সের জন্য হচ্ছে দেখা যাচ্ছে আমরা যখন ডেটা সায়েন্স শিখবো তখন হচ্ছে আমাদের এই নোটবুকটা খুবই কাজে লাগবে। আর ডেটা সায়েন্সের জন্য নোটবুকটা খুবই বেস্ট, এই জন্য হচ্ছে আমরা নোটবুক দিয়ে শিখতেছি। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা আপনার ভেরিয়েবল নিয়ে কাজ করবো বা ভেরিয়েবল দেখবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। আর আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা এইভাবে ভিডিওর ভিতর দেখবেন, আর আপনারা নিজেরা কোড করলে আপনার জিনিসগুলো খুব সুন্দরভাবে বুঝে যাবেন। সো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।